আসসালামু আলাইকুম। বাগান বেরি বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। দ্বিতীয় দফায় আরও কিছু হলুদ তুলে নিলাম। দেখুন, আগে কিন্তু এক বালতি পর্যন্ত হলুদ হয়েছিল, তুললাম। যেটার মধ্যে ফুল হয়েছে ওই গাছের হলুদটা তুললাম। দেখুন, এখানে কিন্তু ফুল যেটা হয়েছে এটা কিন্তু হলুদ বেশি হয়েছে, পরিমাণে অনেক বেশি হয়েছে। আর এটা কিন্তু মোড়া হলুদ লাগাইছিলাম, এটা কিন্তু ছোট কোনো হলুদ লাগাইনি। যেটা মোড়া হলুদ সেটা কিন্তু হলুদ বেশি হয়, যেটা মোড়া লাগানো হয় সেটা কিন্তু হলুদে মোড়া লাগানো ওইটা কিন্তু বেশি হয়। এটা মোড়া লাগাইছিলাম, দেখুন অনেক হলুদ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক হলুদ। এটাই তো বোধ হয় এক বালতির মতো হয়ে যাবে। আর হলুদগুলো দেখুন, কালারটাও দেখুন, কালারটাও কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আর অনেক মোটা মোটা হয়েছে। আর এখানে কিছু হলুদ পেয়েছি। গত বছর যখন হলুদ লাগাইছি তখন কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে লাগাইছিলাম, আর কিন্তু তখন বলেছিলাম যে মোড়া হলুদে ভালো হয় নাকি এমনি যে ছোটো ছোটো কচি হলুদগুলো আছে, যে মোড়া হলুদের সাথে যারা হলুদ থাকে ওগুলো ভালো হয়, কিন্তু সেটা জানতাম না। কিন্তু এবার আমি নিজের চোখে ফল দেখলাম যে মোড়া হলুদের পরিমাণটা বেশি হয় এবং হলুদগুলো সুন্দর হয়। দেখুন, এক বালতির মতো হয়ে যাচ্ছে। এখানে আরেকটা গাছ হলুদ, 4টা গাছে হলুদ দিই, এক বালতি হয়ে যাচ্ছে। এইটা মোড়া হলুদ লাগাইছিলাম, এটার মধ্যে হলুদটা বেশি আছে। দেখুন, অনেক হলুদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চারটা গাছে হলুদ দিই, এক বালতি হয়ে যাচ্ছে। এখানে আরেকটা গাছ, নিচে দিছিলাম পাতা, পচা সার, শুকনো পাতা পচা দিছিলাম, আর উপরে দেওয়া হয়েছিল আলু মাটি। এটা একটু কম হয়েছে হলুদ, এটা পরিমাণে কম হয়েছে হলুদটা। এটার মধ্যে আলু মাটি পড়ে নাই, মাটিগুলোর কালারটা কেমন যেন। অন্য সবগুলোর মধ্যে কিন্তু আলু মাটি পড়ছিল, যেটার মধ্যে ফুল আসছিল ওইটার মধ্যে কিন্তু অনেকটুকু হলুদ হয়েছে, প্রায় 1 কেজির মতো এরকম হলুদ। আর 1 কেজি আমার কাছে মনে হলো 1 কেজি কাছাকাছি হতে পারে, এরকম হলুদ হয়েছে। আর দেখুন, এটার মধ্যে আলু মাটি পাওয়া নাই, অন্য মাটি দেওয়া হচ্ছে, এই কারণে হলুদের পরিমাণটা কমে গেছে। আলু মাটি কিন্তু সব সবজির জন্যই এবং সমস্ত গাছের জন্যই পারফেক্ট একটা মাটি। আমরা সবসময় আলু মাটিটা ইউজ করতেই চেষ্টা করব। আলু মাটি কিন্তু অন্যান্য মাটির তুলনায় দামটাও একটু বেশি, যেহেতু ভালো মাটি সেজন্য। দেখুন,
5টি হলুদ গাছে 1 বালতি পর্যন্ত হলুদ হয়ে গেল। আমাদের শখের ছাদ বাগানে যে আমরা হলুদ সিমেন্টের বস্তার ভিতরে লাগিয়েছিলাম, এর মধ্যে অর্ধেকগুলো হলুদ হারভেস্ট করছি, সেগুলোতে এই পরিমাণ হলুদ হয়েছে। এখন কত সুন্দর হলুদ, বাকিগুলো এখনো হারভেস্ট করা হয়নি, এগুলো হারভেস্ট করে তারপরে সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে হারভেস্ট করবো। এখন কি করবো, এই হলুদগুলো কীভাবে প্রসেস করবো সেটা হচ্ছে কেচির মাধ্যমে এই যে এখানে যে গুঁড়াগুলো আছে এগুলো কেটে ফেলবো। কেটে দিব। কেটে আবার এগুলোকে আরো সুন্দর করে ধুবো, যাতে একটু এক ফোঁটাও বালু কিংবা মাটি কিছুই না থাকে। প্রচুর ময়লা হলুদের মধ্যে, যেহেতু মাটির নিচে হলুদগুলো হয়। সবগুলো হলুদ ভালো করে পরিষ্কার করবো, অফলাইনে করে নেই, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরিষ্কার করে ভালো করে ধুতে হবে। তারপরে কীভাবে হলুদগুলো আমরা সংরক্ষণ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো।